আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এই যে আপনি বা আমরা যারা এই সমাজকে পরিবর্তনের স্বপ্ন দেখি, তরুণদেরকে নিয়ে চিন্তা করি, আমাদের আজকের এই ভিডিওটি আপনি এবং আমার সবার জন্যই খুবই গুরুত্বপূর্ণ। আমরা যদি আজকে একটু ফোকাস করি, একটু লক্ষ্য করি, আমাদের চারপাশে দেখব লক্ষাধিক তরুণ রয়েছে। তাদের চোখে স্বপ্ন, হাতে স্মার্টফোন, আর মনে রয়েছে বিভ্রান্তি, হতাশা আর সন্দেহ। তারা জানে কিভাবে টিকটক বানাতে হয়, তারা জানে কিভাবে ক্যামেরার সামনে নিজেকে কান্নায় প্রকাশিত করতে হয়, কিন্তু তারা জানে না কিভাবে আল্লাহ তাআলার সামনে দুহাত তুলে একটু নিজেকে নম্র করতে হয়। তারা ঘন্টার পর ঘন্টা গেমস খেলতে পারে, কিন্তু তারা পারে না 5 মিনিটের জন্য নামাজ পড়াটা যেন তাদের কাছে একটা পাহাড় ডিঙানোর সমান। কারণ কি জানেন? তারা জানেই না যে ঈমান কি জিনিস। তারা ভাবে ঈমান মানে হচ্ছে শুধু দাড়ি আর টুপি। তারা ভাবে নামাজ মানে শুধু দাঁড়িয়ে থাকা, কিন্তু তারা জানে না যে নামাজ মানে স্বয়ং আল্লাহর সামনে কথা বলা। প্রিয় ভাই ও বোন, তুমি তো মুসলিম, তুমি তো সেই জাতি, তুমি তো সেই তরুণ যার হাতে আগামীর ভবিষ্যৎ। তুমি যদি আজকে না জাগো, তাহলে হয়তো কালকে আর জাগার সুযোগটাই হাতে থাকবে না তোমার। দেখো, তুমি হয়তো আজকে ভাবছো যে হয়তো তোমার এখনো বয়স হয় নাই। তাহলে তোমাকে আমি বলে দিতে চাই যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মাত্র 10 বছর বয়সে এমন ঈমান এনেছিল যে কাফিররা পর্যন্ত ভয় পেয়ে গিয়েছিল। তুমি আজকে বলছো তোমার বয়স হয় নাই, অথচ মোহাম্মদ বিন কাসিমকে একটু ফলো করো, দেখো 17 বছর বয়সে সে সিন্ধু বিজয় করেছিল। তুমি যখন বলছো তোমার বয়স হয়নি এখনো, তখন তুমি একটু লক্ষ্য করে দেখো তারিক বিন জিয়াদের দিকে। তিনি 21 বছর বয়সে স্পেন বিজয় করেছিল। অথচ আজ আমরা ডুবে আছি মাদক, প্রেম, নাচ গান আর গেমসের মধ্যে। প্রিয় ভাই ও বোন, একটা জিনিস মনে রাখবা, ঈমান হারালে সব হারিয়ে যায়। নাম, টাকা, ফলোয়ার সব কিছুই থাকবে, কিন্তু যদি আমাদের ঈমান হারিয়ে যায়, তাহলে আমাদের থেকে সব থেকে যে ইম্পর্টেন্ট জিনিসটি, সেই জিনিসটি হারিয়ে যাবে। অর্থাৎ আমাদের সঙ্গে আল্লাহ তাআলার যে একটা সম্পর্ক, সেই সম্পর্কটা বিচ্ছেদ হয়ে যাবে। যেহেতু আল্লাহর সম্পর্ক প্রসঙ্গটি চলে আসলো, তো আল্লাহর সঙ্গে আমাদের সম্পর্কটাকে কিভাবে দৃঢ় করা যায় এ বিষয়ে আপনাদেরকে একটু ছোট্ট সাজেশন দেই। আমার হাতে একটি বই রয়েছে, তাআল্লুক মা আল্লাহ। শাহ মোহাম্মদ আখতার রাহিমাহুল্লাহ লিখেছেন বইটি। আপনারা চাইলে এই বইটি পড়তে পারেন। পরিশেষে একটাই কথা, প্রিয় ভাই ও বোন, এখনই সময় আমাদের ফিরে আসার, এখনই সময় কোরআনের সম্পর্কে আসার। এটাই আমাদের সময় সিজদায় অবনত হওয়ার। প্রিয় ভাই, একটু নিজেকে জিজ্ঞেস করো, একটু নিজেকে যাচাই করার চেষ্টা করো, আসলে কি আমরা দিন দিন আল্লাহ তাআলার কাছে যাচ্ছি, নাকি আল্লাহ তাআলার থেকে দূরে সরে যাচ্ছি।